নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন দেখো বাজে 9টা 10 আর একদম চচ্চড়ে রোদ উঠে পড়েছে। আর আমারও কাজকর্ম শুরু হয়ে গেছে, বিছনা টিছনা এখন তুলবো। আজকে সকাল সকাল দীপাও চলে এসছে। আজকে এমনি মঙ্গলবার, তারপরে বোধহয় দীপা কোথাও বিয়েবাড়ি টিয়েবাড়ি যাবে, ওই জন্য ও সকাল সকাল কাজে চলে এসছে। চলো, ব্লগার লিগ সীমাতে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দীপা বিয়ে বাড়ি যাবে, জলদি জলদি কাজে। ভালো হচ্ছে, আমিও মিষ্টি আসলেই ওকে বলে দিয়ে চানটা করতে চলে যেতে পারবো। এই কার্পেটটা কাচতে হবে দীপা, একদিন ওইটা তুলতে হবে, ওইটা শুধু। আমারও সকালে সব কাজকর্ম হয়ে গেছে, এই যে সব বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে। এখনও ঘরদোর ভালো করে সেরকম করে গুছিয়ে টুছিয়ে রাখছি না, তার কারণ এখনও দেখুন এখানে জামা কাপড় কিছু আছে। মিস্ত্রিদের কিন্তু পুরো কাজ এখনও হয়নি, তারা আবারও একদিন দুদিন আসবে, কেন এই সমস্ত খাটের গদি লাগানো হবে, এই ঘরের খাটের। আর এই ঘরের খাটটা তো আগে তোমরা দেখেছো অনেকটা নিচু ছিল, অনেকটা উঁচু করা হয়েছে, ওগুলোতে সব গদি লাগানো হবে, সেই কাজগুলো বাকি আছে। যেন এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কিন্তু সেরকম করে গোছগাছ করে রাখিনি। তখন করছে জল খাবার, ভাজা হয়ে গেছে আলু, বেগুন। মিষ্টি বেগুনগুলো বড্ড পাতলা কাটা, একটু মোটা করে কাটবে, নেতা নেতা হয়ে যায় একদম। বাজার এসে গেছে, এখানে কলা, এখানে হচ্ছে শসা, তার মধ্যে আছে হচ্ছে আপেল, আর এগুলো হচ্ছে মিষ্টি। টান ধান হয়ে গেছে। এই তো এখানে আবার ফুল আছে, দীপা এখানে ফুল টুল সব রেখে গেছে, নিয়ে এখন যাব পুজো করতে। পরে দেখো এখানে জামা কাপড়গুলো সব রয়ে গেছে। পুজো সব গোছগাছ হয়ে গেল। এই যে মা মঙ্গলচণ্ডী, পুজো টুজো করে চলে এসেছি ঘরে, আর বাজে হচ্ছে 12টা 10। আজকে কিন্তু একটু সকাল সকালে কিন্তু পুজো টুজো হয়ে গেছে, কারণ আজকে দীপাও চলে এসছে অনেক সকাল সকাল কাজে, ঘর দরও মোছামুছি পরিষ্কার হয়ে গেছিলো, ওই জন্য পুজো হয়ে গেছে তাড়াতাড়ি। তো এই মাত্রই পুজো করে নামলাম, এই যে প্রসাদ নিয়ে নিলাম, এখন এটা আমি খাবো। দেখো চলে এসেছি রান্নাঘরে, তারপর সেই জন্য বসাবো ভাত। একটুখানি ভাত হয় জানো তো, এইটুকু ভাত হবে, কিন্তু ওকে করে দিতে হবে, যে আগের দিন করে রেখে গরম করে দেবো সেটা হবে না। আর আমি একটুখানি ভাবছি হরলিক্স খাবো, এত ঘুম পাচ্ছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন জানি না। কিছু খাওয়া হয়নি, পুজো করে এসে তো ঠাকুরের একটু প্রসাদ খেয়েছিলাম, আপনার কিছু খাবো না, ভাবছি একটু হরলিক্স খেয়ে নেবো।
কি রোদ উঠেছে না আজকে, ভালোই কিন্তু রোদ উঠেছে। কালকের মতন, কালকে বা পরশু দিন যেরকম গরম লাগছিল, আজকে কিন্তু গরমটা অতটা লাগছে না দেখছি। আমার এই চকলেট হরলিক্সটা এমনি খেতেও ইচ্ছা করে না, জানো তো। এমনি প্লেন হরলিক্স অনেক ভালো লাগে, চকলেট হরলিক্স একদম ভালো লাগে। তো কি করা যাবে, চলো করে নি। দেখো এখন একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম একটু খেয়ে নিই। একটু শসা নিলাম, একটু দই নিয়ে নিলাম। একটু বিট নুন নিয়ে নিলাম, আর নিলাম চিনি। একদম চিনি না দিয়ে আমি না খেতে পারি না, এটাই হচ্ছে মুশকিল, তাই একটু আমি চিনি নিলাম। একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। অনেকে এর মধ্যে পেঁয়াজ দিয়েও খায়, ভালোই লাগে খেতে। আজ তো মঙ্গলবার, আমি এমনিও খাবো না, তাই জন্য শুধু শসা এই মেখে নিলাম। চল এবার খেয়ে নি, খিদে পেয়ে যাচ্ছে। তুমি গাড়ি ঢুকে নিচে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, গুড ইভিনিং। আজকে সকাল সকাল চা করতে চলে এসেছি। আজকে এখন বাজে 5টা। সকাল সকাল খেয়ে নেবো চা, যে তা আসল কথা, তারপর বেরোবে, ওই জন্য আর সকাল সকাল চা। এখনো রোদ আছে জানো তো, কি করা যাবে, চলো চাটা করে নিই। কদিন ধরে ভাবছিলাম এটা পরিষ্কার করব, কিন্তু একসঙ্গে তো পুরো পরিষ্কার করতে পারবো না, করা যাবে মানে পারবো না আর কি করতে। তো একটু একটু করে করতে হবে, কারণ এইখানেই ছাদে যেহেতু কাজ হয়েছে না, এর ভেতরে একদম ধুলো ভর্তি হয়ে গেছে জানো তো। সব বার করে ধুয়ে মুছে করলে তবেই ঠিক হবে, কিন্তু যাই হোক এখন একটু অল্প অল্প করে মুছে দিই। দেখতে বিচ্ছিরি লাগছে, মানে এত ধুলো হয়ে গেছে ভেতরে। এই পরিষ্কার করতেও আমার এখন 2-3 দিন লাগবে জানো, একসঙ্গে সব করাও যায় না, ভীষণ কষ্ট হয়ে যায়। আর অনেক ছোট ছোট জিনিস আছে না, ওই জন্য আরো মুশকিল জানো তো। আর বাড়িতে কাজ করে একদম খাটতে খাটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সব পরিষ্কার করতে করতে না। এইরকম ধরনের কাজ সত্যি বাড়ির ভেতরে করা যায় না, অসম্ভব করানো। কোনোদিন তো আমি করি না, আমার কোনো ধারণাই ছিল না যে বাড়ির ভেতরে যদি এরকম কাজ হয় তাহলে কতটা কষ্ট হবে।
মানে প্রচন্ড প্রচন্ড অবস্থা খারাপ করে দিয়েছে। চলো আস্তে আস্তে করে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, রাত্রিবেলা খাবার দাবার এখন গরম করব। তা আমি আমার রুটি দুটো একটু ঘি দিয়ে গরম করে খাবো ইচ্ছা হলো, কিন্তু তাপস তো খাবে না, ও এমনিই গরম করে দেবো ওকে। মাঝে মাঝে ভাল লাগে ঘি দিয়ে রুটি এরকম একটু গরম করে খেতে। তাপস একদমই মানে ঘি দিয়ে রুটি খেতে চায় না, একদমই খায় না। আজকে নিরামিষ খাওয়া দাওয়া, মঙ্গলবার, আলু পটলের তরকারি আর রুটি মিষ্টি, এই আজকে রাতের খাওয়া। একটু কড়া করে ভাজবো, একদম একটু মটমটে করে আর কি। আর এই আছে মিষ্টি। চল, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে হয়ে গেল, এখন 11:15 মতন বাজে। আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলে যেও না। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।